বিবেক হন আমার নাই, নিজের বিবেক নাই, বিবেক নাই, বিবেক কই গেছে? বিবেক আরো এক দুই মাস যাও পরে বিবেক। আমরাও তো মানে আওয়ামী লীগই করতাম, করলো কিন্তু এই পরিস্থিতিতে এটা আমরা বাদ দিছি মনে থেকে না। আমার মতন লোকের মারে লাগবি, এই করবি সেই করবি, তো মাইনা নেওয়া যায় না, মাইনা নেওয়া যায় না। ওই যে আমারটা উঠছে দেখছেন, এই যে আমাদের চেহারাটা বাসছে এর মধ্যে। আচ্ছা, এখন আপনার লোক একটু কথাবার্তা কইতাছিল, ওই যে গৃহস্থী কাজ করেন, কত বছর ধরে আপনি গৃহস্থী কাজ করেন? আজকে মনে করো যে আগে তো করছিল ছোটবেলা, তো বলি না 40 বছর ধরা। 40 বছর ধরে? 40 বছর ধরো এই কাজগুলা করতেছে, এই কাজগুলো করতেছে। হ্যাঁ, 40 বছর। আপনি পড়াশোনা করছেন? না, সামান্য একটু করছি। এটা পড়া কোন দাম আছে? দাম নাই এটা পড়ার? না। আমার কয় ছেলে মেয়ে আছে? অন্য আল্লাহ দিলে 2 ছেলে 2 মেয়ে। কি করে তারা? এবার হাতে চালাইছি। ছেলেরা বিয়ে করে লেছে? বিয়ে করেছি। তার কি আলাদা থাকে না আপনার লাগে? আলাদা আলাদা থাকলে আর কি আমি আকাশ মারলাম এই আছে আমার লগে লগে আছে। লগে আছে? লগে আছে। ও, ছেলের মেয়েরা পড়াশোনা করাইছেন? আর কিছু পড়াশোনা করছে, তো ব্যাটারি চালাইছি, বাড়ির তারা দিছি, একটা তারা আনি দিছি। আপনার নাম কি? নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন, সুন্দর। নাজিমউদ্দিন একটা আউলিয়ার নাম আছেন জানেন? নিজামউদ্দিন আউলিয়া। প্রথম জীবনে উনি কি আছেন দেখাইতেছেন, নিজামউদ্দিন আউলিয়া। পরে মনে করেন উনি রাস্তার মধ্যে মানুষের আটকে দায়িত্ব করতো, বুঝছেন? পরে ওনার পরিবারের লোকের যখন কে কইছে, এক লোকে কইছে তুমি যে দেহাইতি করো, তোমার পরিবারের লোকে তো জানে, কয়তে দেহাইতি তো গুনার কাজ। পরে কইছে তোমার পরিবারের লোকে তো আল্লাহর কাছে জব দিত না, তুমি গে জিগাইও তোমার এই পাপের ভাগিদার হইব নি। পরে বাইক গিয়া যখন জিগাইছে আমি যে দেহাইতি করে তোমাকে খাওয়াই, তোমরা কি হাসরের মাঠে আমার এই পাপের ভাগিদার হইবা? পরে পরিবারের লোকে কইছে যে না, আমরা তোমার পাপের ভাগিদার হইতাম করে, তোমার দায়িত্ব খাওয়ানি আঙ্গরে। ছেলে মেয়েরা কইছে যে তোমার দায়িত্ব খাওয়ানি, তোমার ভার। পরের থেকে এই লোকটা আল্লাহর ভীরু হয়ে গেছে গা। পরে নিজামউদ্দিন আউলিয়া পরবর্তীতে হইছে, দিল্লিতে ওনার মাজার আছে। এই হচ্ছে দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া মাজার। এখন আপনার দেশ নিয়ে কি চিন্তা ভাবনা চাচা? দেশ নিয়ে কি চিন্তা ভাবনা? দেশ অনেক মরে যায়, আমার দেশের চিন্তা আমি কই যাই আর আমার। এরপরও যতদিন আছেন, এই যে আপনি অনেক কাজ করতেছেন, আপনার ছেলে সন্তান ভবিষ্যতের ইয়ে তো করতেছেন, এইটা হলেও যখন ভাবেন দেশটা তুলে একটু হলেও ভাবুন। দেশটা যে পর্যায়ে গেছে, দেশটা এটা কি আল্লাহ যদি রহমত করে আসি, আমার দেশ অবস্থা তো ভালো না, দেশের পরিস্থিতি ভালো না। আগে তো যেমন মান্য ব্যক্তি আছেন মানছি কথা কইলে, মানে তো আর সারেন্টে বলা মানতে মানে না। এটা বুঝে গেছে, এটা কি বুঝে? এটা বোঝে না কিছু। আসলে দেখেন পুরুষের জীবনটাই কেমন না, ছোটবেলা বাপ মা কয় তোরা কিছু বুঝতে না নাকি, পরে বিয়া করলে মায় কয় বউয়ের কথা শুনি, বউয়ে কয় মার কথা শুনি, পরে ফুলাফান বড় হইলে ফুলাফানতে কয় আব্বা কি বুঝে, বুড়া মানুষ কি বুঝে। এটা আসলে একটা কষ্টের জীবন হয়। এখন দেশটা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? এই দেশটারে বর্তমান এখন তো কোনো সরকার নাই জানেন, এখন একটা তত্ত্বাবধায়ক দেখলেন ইউনুস সরকার দেশটা চালাইতেছে না, কিছুদিন আগে আওয়ামী লীগে চালাইছে, চালাই তো দেশটা দিছে নেতারা বেডি তো পারছে না, নেতারা এটা করছে, নেতারা সুযোগ তো কিন্তু এখন এই মনে করা সুযোগ কথা কিন্তু যদি বেডি দিকে তোক দিন নিত। হ্যাঁ, নেতারা কি করতেছে এই তদারকি করছে না, বিচার ব্যবস্থা মানে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থাটা তখন ছিল না, করছে না করাতে এরা খুব সরাস পাইছে, দেশে লুটটা খায়া দেশ চাচ্ছে এলাকা মনে হয়েছে। আমরাও তো মানে আওয়ামী লীগই করতাম, করলো কিন্তু এই পরিস্থিতিতে এটা আমরা বাদ দিছি মনে থেকে না। আমার মতন লোকের মারে লাগবি, এই করবি সেই করবি, তো মাইনা নেওয়া যায় না। এই মারামারিগুলো আসলে এটা পছন্দের ব্যাপার না। আপনি আওয়ামী লীগ করছেন ঠিক আছে, কিন্তু মানে আপনি চাইছেন না যে শেখ হাসিনা এই কাজগুলো করুক, কিন্তু উনিও আসলে জবাবদিহিতা যেটা আপনি কইলেন যে জবাবদিহিতামূলক ছিল না দেখা এই অবস্থায় বসো না, আরে আয়ো না, না গল্প করতেছি, রেকর্ড করতেছি 10 মিনিটস আড্ডা। আচ্ছা, এখন আপনার একটা কথা জিজ্ঞাই, আপনি যেহেতু দেশ সম্পর্কে অনেক ভালোই জানেন এবং বিগত শেখ হাসিনা কেন এরকম হয়েছে এটাও আপনি ব্যাখ্যা করলেন যে জবাবদিহিতা না থাকার কারণে নেতা ফেতারা এটা করছে। আগামী বাংলাদেশে তো নির্বাচন হইব সামনে জুন মাসে, মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বা মে মাসে নির্বাচন, তো তখন বাংলাদেশে
কারা কারা দাঁড়াবো তো জানেন, জামাত ইসলাম, বিএনপি, তারপরে এনসিপি একটা হইলে হইতারে, আর তো বড় কোনো দল নাই, ইসলামিক দল আছে সর্ব নাই। এখন সামনে কোন সরকারের ভোট দিলে দেশটা শান্তি থাকবে আপনি মনে করেন? এইটা পরিস্থিতি আয়োগ পরিস্থিতি বুঝি, দেশের পরিস্থিতি যা বুঝি। এখন যে এই পরিস্থিতি কি বুঝতেছেন দেশটা কারা তো কারা তো থাকবো, যে এদের তো এখনো নির্দিষ্ট হয়েছে না। কারা তো থাকলে ভালো হইব, এটা আপনি কি কারা তো বুঝতেছেন? থাকলে যে ভালো হইবো, এটা তো আমি অনেক বলতে পারি না, কিন্তু সময় আসবে তখন কিন্তু এটা দেখবো পরিস্থিতি বুঝছে তারা বুঝতে। মানে যেই পক্ষে বেশি লোক থাকবে এই পক্ষে এই পক্ষে বেশি লোক থাকবো বা যে পক্ষে মানুষ ভালো করবো এই পক্ষে থাকবো। এখন কি কেউ ভালো মন্দ বলে না, এমন শুনেন না? না, এমন কোনো শুনি না। অনেকে কিছু ভালো হোক না খারাপ হোক না, খারাপ হোক না। আর যেটা অনেক আছে টুটকা নেতা নেতা যে আইরি করে যে হ্যাঁ পাতলে মারি নাই, নেতাগিরি করে, নেতাগিরি করে। আগে ফ্যান ফিনছেন লঙ্গি ভিন্দা ঘুরছে, অনেক ফ্যান ফিন্দা ঘুরে না। অনেক তোর বুঝবো এটা কইলে আর কি লাভ হইব? দেশ বালা 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 লোক গুলাই নাই, বালা লোক যা নাই তা না, বালা লোক এটা না যা না। তবে যাক দেশ কোনো একজন আসবে যারা এ মনে করো বালা মনে করবে দর্শক যারা। আপনার ব্যক্তিগত অপিনিয়ন মানে আমার- মতামত কি, আপনি কারে ভালো মনে করতেছেন? আমার বালা তো ওখানে আমি বলতে পারি না, এটা যখন পরিস্থিতি যখন আসবে। আপনি কি ধরেন কালকে সকালে নির্বাচন হইব, হ্যাঁ মানে কালকে নির্বাচন হইব, এই বা দুপুরে খাওয়ার পরে গিয়ে ভোট দিতেন যাবেন, অনেক খার হয়েছে 2-3টা দল বাংলাদেশের, তো আপনি জানেন কারা বর্তমানে কারা খার ধরুন শেখ হাসিনা খার হয়েছে, কারো অনেক কারে ভোট দিবেন আপনি? তখন কারে বলতেন তখন এটা আমার ব্যক্তি ব্যাপার। মানে আপনি মানুষের কইতেন না এটা? না না না, এটা আমি কেন কই আর না, এটা কইলে হইলো কি জানেন, এটা কেন বলবেন, আপনার একটা সাধারণ মানুষ না, প্রান্তিক জনতার লোক আপনি। আমার কথা শুনেন, আজকে আমি আপনার কথা কইলাম বা ওনার কথা কইলাম, ওনাও রাগইব ওনার রাগইব। রাগ হইতো না, এটা হইলো আপনার দেখা দেখি মানুষ আর তখন আমার যখন আমি বললাম যে এই লোকটা দিলে ভালিব, তখন আমি এই লোকটা দিব। কথাটা কি বুঝবেন? আর এই যে লোক ভালো না হবে বা দিলে ভালো তো না, তারে দিতাম না। বালার গুণ কি দিয়ে বিচার করবেন আপনি, মানে কোন কি কি গুণ থাকলে বালা আর কি কি গুণ থাকলে- দেশের পরিস্থিতি তখন একটা বালার মতো যাইব তো গেলে মানে আপনি নিজের বিবেকে বিবেক হনে আমার নাই, হনে নিজের বিবেক আরে বিবেক নাই, হনে বিবেক নাই। বিবেক কই গেছে? বিবেক আরো 1-2 মাস যাও পরে বিবেক বলে বিবেকটা চলে মানে আগে প্রসেসিং চলতেছে, মেশিন চালু দিছে। চলতেছে আল্লাহ চলুক, খেলা দেখা যাক খেলা কোন পর্যায়ে। আচ্ছা, আমরা এই যে ভিডিওটা শুট করছি এটা হইছে আপনার 10 মিনিটস আড্ডা, আড্ডা মানে 10 মিনিটের একটা আড্ডা গপ্প সারি। আমরা লয় কথা কইছি প্রায় 9 মিনিট হয়ে গেছে গা। তে আপনি দর্শকরা একটু বলেন যে আমার লাগে আড্ডা দিয়ে আপনার কেমন লাগছে। এটা একটু এই যারা দেখবো এই ভিডিওটা কিন্তু অনলাইনে দেখবো মানছে, ফেসবুকে, ইউটিউবে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমার লাগে আড্ডা দিয়ে আপনার কেমন লাগছে। না আড্ডা তো ভালোই লাগছে, খারাপ লাগছে আপনি হ্যাঁ আমার লাগে আড্ডা দিয়ে ভালো লাগছে, ভালোই লাগছে। কথাবার্তা আপনি চলতেছে অন্যান্য কইতাছি, এই পরিস্থিতি যেটা দেশের যেটা ভালো মন্দ যেটা হইব এটাই করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার একটু আসসালামু আলাইকুম দেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আচ্ছা।